মাসুদ কামাল ভাই, আসতে চাই যে সরকারের ভূমিকা, নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ নিয়ে কথা বলছিলেন। আপনার কাছে কোট আনকোট এই প্রশ্নটি রাখি, যে এইভাবেই রাখছি যে আসলে বর্তমান সরকার নিয়ে তো অনেক কথা হয়েছে, যেটা অমুক দলের সমর্থিত সরকার, অমুক দলের সরকার, কিন্তু এই বাস্তবতায় সরকার যে ব্যবস্থাগুলো একটি ঐতিহাসিক নির্বাচনের প্রশ্নে, গ্রহণযোগ্য নির্বাচনের প্রশ্নে গ্রহণ করছে, তাতে মনে হচ্ছে যে কেউ সন্তুষ্ট হচ্ছে না। আমি তো দেখি না আসলে, আমি তো কাউকে বলতে শুনি নাই যে আমরা খুব সন্তুষ্ট। এখন আমি শুনি না, এখানেও শুনলাম না, পত্রপত্রিকাতেও দেখে কেউ বলে নাই যে সরকারের প্রত্যেকটা পদক্ষেপ এত সুন্দর, এত অসাধারণ, যে এরকম পদক্ষেপ, এরকম ব্যবস্থা আমরা এর আগে কখনো দেখি নাই। এরকম কাউকে বলতে শুনি নাই ভাই পর্যন্ত। আমি সবাই সন্দেহ। এখন ঘটনাটা জানেন, জি, আগে কি হতো, আগে অনেক সময় হতো কি, যে সরকারের উপর মানুষ সন্দেহ করতো সরকার বোধহয় কোনো জায়গায় পক্ষপাত দুষ্ট আচরণ করছে। এখন হলো এই সরকার এতই অদক্ষ যে পক্ষপাত দুষ্টতা দেখাতে গেলেও তো এক ধরনের দক্ষতা লাগে, যে আমি দুইজনের মধ্যে উনাকে সাপোর্ট করবো, কিন্তু উনি টের পাবে না, উনি টের পাবে না। এটা কিন্তু হয়ে যাওয়ার পরে টের পায়, আগে টের পায় না। এটা কিন্তু দক্ষতা লাগে, এদের এই দক্ষতাও নাই। বাস আমি সবসময় বলি যে আমার দেখা মতো এই বছর, এত বছরের জীবনে এরকম অদক্ষ সরকার আমি জীবনে দেখি নাই। ওনার দেখলে একটা মাত্র দক্ষতা আছে, আমি মাঝে মাঝে কিন্তু অবাক হয়ে ভাবি ইউনূস সাহেবের একটা যোগ্যতা অসাধারণ। এটা হলো গিয়া যে উনি এতগুলি অযোগ্য লোককে একসঙ্গে করলেন কেমন কিনা, এটা কিন্তু এটা বিরাট যোগ্যতা। মানে আমি একটা লোক পাইলাম না যে লোকটা নাকি মনে করেন যে দুর্দান্ত পারফরমেন্স দেখালো, এবং উনি এতগুলি জোগাড় করিয়া নির্লিপ্ত ভাবে চুপচাপ বই থাকেন। ওনার কিছু যায় আসে না, জিজ্ঞাসা করলে মাঝে মাঝে বলেন যে আমি একটা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন উপহার দেব। মানে এতজন সম্মানিত উপদেষ্টারা কাজ করছেন, তার মধ্যে একজনকেও আপনার যোগ্য মনে হচ্ছে না? তুলনামূলক ভাবে দেখলে দুই একজন তো আছেই, তুলনামূলক ভাবে দেখলে তো এদের মধ্যে বেটার। আচ্ছা, এদের মধ্যে একজন বেটার আছে, আমি বলি আপনাকে, ওই যে যোগাযোগ এবং জ্বালানি বিষয়ক যিনি আছেন ফাউজুল কবির খান, ওনাকে আমি তুলনামূলক ভাবে বেটার মনে করি। জি। দ্বিতীয়টা খুঁজতে গেলে আমাকে মানে আধা ঘন্টা সময় দিতে হবে, কারণ দ্বিতীয়টা খুঁজতে হলে আমার মিনিমাম আধা ঘন্টা লাগবে খুঁজে বাই করতে। আরেকজন কি? তাহলে ঐতিহাসিক নির্বাচনের অঙ্গীকারের মানে ভাই কি offer? ভাই আমি বলি আপনাকে, উনি একটা নন পলিটিক্যাল লোক। আমি ইউনূস সাহেবের কথা বলতেছি। জি, বলুন। উনি এটা তো একটা ইলেকশন, তো একটা পলিটিক্যাল অ্যাক্টিভিটিস না, এটা একটা পলিটিক্যাল কাজ। এই পলিটিক্যাল কাজটা কিভাবে মানে গুটে আনতে হবে, এটা ওনার যোগ্যতার বাইরে এটা। এবং উনি এটা মানে এখন পর্যন্ত ওনার সুবিধাটা কি জানেন, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি ওনাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। সবাই কিন্তু মুখে মুখে বলে ভালো হচ্ছে না, অমুক হচ্ছে না, তা কেউ কিন্তু বলে না যে তুমি অযোগ্য, কেউ কিন্তু এর উচ্চারণ করে না। দুই একটা আমাদের মতো দুই একটা পাগল ছাগল করে, আর কেউ করে না কিন্তু। সবাই তাদেরকে বলে ঠিক আছে ভাই কামটা সারেন। ওইটা হয় কেন জানেন, বলি ঘটনাটা। ধরেন আপনি বাসার মধ্যে আছেন, আপনার 2 বছর 2.5 বছরের বাচ্চা হাতে একটা ছুরি নিয়ে ঘুরতেছে, আপনার লক্ষ্যটা কি হবো? বাবা কিছু করিস না, দে আমাকে দে, ওকে আমাকে দে, তোর চকলেট দেবো, মানে কোনো মতো গেলে ছুরিটা তুই ফালা। এই অবস্থাটা এদের, মানে সবাই আতঙ্কগ্রস্ত যে কোনো মতো ইলেকশনটা পার হোক। ইলেকশনটা পার হলে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, সবাই কিন্তু তাই বলে, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক, জনগণ এটাকে নির্বাচিত করবে, যারাই করুক ভাই, আমার কোনো আপত্তি নাই। কিন্তু এরকম জবাবদিহিতা ছাড়া তো কোনো গভর্নমেন্ট থাকবে না। যে গভর্নমেন্টে আসুক, জামাত আসুক, ইসলামী আন্দোলন আসুক, বিএনপি আসুক, যেই আসুক, তার তো একটা জবাবদিহিতা থাকবে। মানুষ মনে করবে কি যে তুমি যদি এবার খারাপ করো, আগামীবার তোমার ভোট দেবো না। কিন্তু এদের কোনো জবাবদিহিতা আছে? কোনো একজন উপদেষ্টাকে দেখছেন পর্যন্ত বলতে পাবলিকের কাছে তার জবাবদিহিতা আছে? ওনাদের একজন স্পোক্স পার্সন আছে, বলে কি আমাদের সবকিছু করার ম্যান্ডেট আছে। কোত্থেকে কয়, কিভাবে কয়, তার কোনো উত্তর নাই। ওনার নাকি সবকিছু করার ম্যান্ডেট আছে। ওনার কি করার ম্যান্ডেট আছে ভাই? তো এগুলো যারা বুঝেও না জিনিসটা, লজ্জাও পায় না, কি করবেন? জি।